নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। তো মানকচু আমরা অনেক রকমভাবে খেয়েছি। আজকের এরকম একটা রেসিপি আমি আপনাদের শেয়ার করব। তো মানকচুগুলো আমি এইভাবে টুকরো কেটে নিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। মানকচুটা আপনারা যখন রান্না করবেন একটু সিদ্ধ করে নেবেন, হয়তো কোনো মানকচু গলা ধরতে পারে, তাই আমি এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি মানকচুটা। আপনারা চাইলে জাস্ট একটু চুন দিয়েও সিদ্ধ করতে পারেন বা কালো জিরে দিয়েও এইভাবে সিদ্ধ করে নিতে পারেন। ভাপিয়ে একটু ফেলে দেবেন বন্ধুরা। তো আমি সেইভাবে ভাপিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, ভাপানোটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা থেকে জল ঝরিয়ে নেব বন্ধুরা। দেখুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর জল ঝরিয়ে নিলাম মানকচুটা। এইভাবে আমি দেখুন বন্ধুরা ছোট ছোট করে নিয়েছি। তো আমি চিংড়ি দিয়ে রান্নার জন্য এখানে কী নিয়েছি দেখুন বন্ধুরা। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম নিয়েছি। টমেটো কেটে নিয়েছি একটা বড়, একটু কাঁচা লঙ্কা, একটু আদা রসুনের পেস্ট। এই উপকরণগুলো নিয়েছি বন্ধুরা। আর আমি নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটু বড় সাইজের চিংড়ি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো চিংড়িগুলো এখন আমি বন্ধুরা আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়িটা আমি ভেজে নেব। তো এইভাবে চিংড়িটাকে ভালো করে আপনারা নুন হলুদ মাখিয়ে নেবেন। দেখুন মাখানো হয়ে গেছে চিংড়িটা। তো আমি এখন ভাজবো চিংড়িটাকে। তো চলুন বন্ধুরা ভেজে নিই চিংড়িটা। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটা অলরেডি গরম হয়ে গেছে। আর ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি বন্ধুরা। সর্ষের তেল একটু বেশি দিয়ে দিলাম। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে বন্ধুরা। দেখুন তেলটা গরম হয়ে গেছে। কড়ার গায়ে একটু চারিদিকে একটু লাগিয়ে নিলাম এইভাবে, তাহলে চিংড়িও লাগলে আর কড়ার গায়ে ধরে যাবে না। তো আমি এখন বন্ধুরা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায় বন্ধুরা। আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব চিংড়িটা। বেশি কড়া করব না, চিংড়ি বেশি কড়া করে ভাজলে শক্ত হয়। আর জাস্ট একটু করে ভেজে নেবেন, দেখবেন চিংড়িটা একদম নরম থাকবে বন্ধুরা। তো চিংড়িটা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভেজে নিলাম আমি। তো চিংড়িটা এখন আমি তুলে নেব। আর চিংড়ির যে মাখানো মশলাটা, সেই মশলাটা থেকে যাচ্ছে কড়াতে বন্ধুরা। এর মধ্যে আমি রান্নাটা করব। এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি একটু কালো জিরে একটু বেশি করে দেবেন আপনারা, যেহেতু যদি গলা ধরে তাহলে সেটা ধরবে না। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 2-4 সেকেন্ড এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কয়েকটা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা জাস্ট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি একটু দিয়ে দেবো বন্ধুরা, জাস্ট একটু লবণ দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। পেঁয়াজ থেকে জল ছেড়ে পেঁয়াজটাও নরম হয়ে যাবে বন্ধুরা। দেখুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর অলরেডি তেল ছাড়ছে। আমি এখন এই মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা রসুনের পেস্ট দেবো আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এই মশলার সাথে টমেটো আর আদা রসুনটা একটু ভাজা করে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে ফ্রাই করে নেব বন্ধুরা। দেখুন একদম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম, ধনে গুঁড়োর পাউডার, আর একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আবারও একসাথে মশলার সাথে এইভাবে আমি কষিয়ে নেব। আর বন্ধুরা এই রান্নাটা আমি আর কিন্তু জল ইউজ করব না, জল ইউজ করছি না। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু, দিয়ে আবার সব মশলাগুলো একসাথে এইভাবে কষিয়ে নেব। আর এই মশলার মধ্যে আমি এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মানকচুগুলো। দিয়ে আমি একদম আঁচ কমিয়ে এটা স্টিম আঁচে রান্না করতে থাকবো বন্ধুরা। একদম আর জল দেওয়া যাবে না বন্ধুরা। আমি তো সিদ্ধ করে নিয়েছি, তাই এইভাবে স্টিম আছে আমি রান্না করব। এখন যা একটু লবণ দিয়েছি, এই লবণ দিয়ে যে কচু দিয়ে যে জলটা ছাড়বে সেই জলেই রান্না হবে বন্ধুরা। দেখুন একদম এইভাবে আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ। কষিয়ে নিয়ে আমি কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব বন্ধুরা। দেখুন কষানো হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিলাম বেশ কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য।
তো 10-15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন খুলে দেখব। দেখুন একদম জল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে চারিদিক দিয়ে দেখুন। আর কি দারুণ হয়েছে বন্ধুরা দেখুন। স্টিম মাছে রান্নাটা করতে হয় বন্ধুরা, এইভাবে স্টিম মাছ দিয়ে রান্নাটা আপনারা করবেন। আর কি দারুণ লাগছে, আর দারুণ একটা গন্ধ পাবেন আপনারা যখন রান্না করবেন। বেশি কিছু মশলা নয়, দেখলেন তো বন্ধুরা আমি কম মশলা দিয়ে রান্না করলাম। আর এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা। এখন বাজারে কিন্তু প্রচুর মানকচু আসছে, আর কচু কেনার সময় দেখে কিনবেন বন্ধুরা। কোনো কোনো কচুতে আবার গোলা ধরে কিন্তু। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আপনারা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখন জাস্ট একটু চিনি দিয়ে দিলাম, তাহলে আরও টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা। আর এই মানকচু রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন এরকম চিংড়ি দিয়ে মানকচুর এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি শেয়ার করব আপনার সাথে। দেখুন কি দারুণ হয়েছে, আমি সার্ভ করে নিলাম, একদম রেডি। আর গরম গরম ভাত দিয়ে বন্ধুরা যা লাগবে কোনো কথা হবে না বন্ধুরা, এরকম দেখতে লাগবে বন্ধুরা। তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।